বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আসছে, তবে সেটি এখন আর গুঞ্জন নয়। এরই মধ্যে নতুন দলের হাল ধরতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নতুন দলের আগেই ঘোষণা এলো নতুন ছাত্র সংগঠনের নাম, আর কমিটি ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনের সামনে শুরু হয় হট্টগোল। এমনকি শিক্ষার্থীদের বিক্ষোভ করতেও দেখা গেছে। হঠাৎ কেন এই ধাক্কাধাক্কি? সোহাগ বিশ্বাসের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বেলা ৩টায় সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল, কিন্তু ধাক্কাধাক্কি ও বিক্ষোভের মুখে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরও সংবাদ সম্মেলন শুরু করতে পারেনি তারা, যদিও পরবর্তীতে সংবাদ সম্মেলনে সংগঠনের নাম জানানো হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সোয়া ৫টার দিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার নতুন দলের নাম ঘোষণা করেন। তখনও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। নতুন ছাত্র সংগঠনের নাম রাখা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই ঘটনায় ২ সমন্বয়ক আহত হওয়ারও তথ্য পাওয়া গেছে। পদবঞ্চিত হয়েছেন দাবি করে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। উত্তেজিত শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি করতেও দেখা গেছে। নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ হাসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির এবং মুখপাত্র আশরেফা খাতুন, দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসাবে আব্দুল কাদের এবং সদস্য সচিব মাহির আলমের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির প্রতিবদ্ধ করা হয়েছে স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সাথে এর সাংগঠনিক কাঠামোর কোনো সম্পর্ক থাকবে না, এমনকি গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সাথেও কোনো সম্পর্ক থাকবে না এই নতুন ছাত্র সংগঠনের। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।